বারে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা निगाहों की ये महशर में गुनाहगारों ना घबराओ वे देखो अबरे रहमत ज़ुम कर उठा मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सूरत यूसुफ में दारी हिकमत लोकमान करिए कुरान बारी आए दिले सदमान अल्लाह सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना हबीबाना मुहम्मद सामीने हजरत মুসলিম کرام আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আজকে শাবান মাসের দ্বিতীয় রজনীতে বাদাল মাগরিবের পরে কিছু হালকা জিকির করার জন্য কিছু দূরে নসিহতের জন্য বসার তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ 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 লাখ কোটি দরুদ ও সালাম পৌঁছে দেই সাইয়্যিদুল মুরসালিন আফতাবে নবুয়ত শান শাহরে সালাত কাউনাইনি ওয়াল ফারিকাইনি ওয়াসসাকালাইন নবিয়ুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম प्यारा हाजरीन अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम करছেন একবার আমার উপরে দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা 10টা রহমত দান করে সুবহানাল্লাহ और नसाई শরীফের মধ্যে আছে 10টা রহমত নাজিল করে 10টা গুনাহ maaf করে 10টা মর্যাদা আল্লাহ তাবারক তাআলা বুলন্দ করে দেয় সুবহানাল্লাহ রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কি বলছে যে जो शख्स हमारो सबसे बेसी दरूद भेजने वाला যে ব্যক্তি সবচেয়ে আমার কাছে কি করে আমাকে উপর বেশি বেশি দরুদ পাঠ করে ময়দানে মাহশরে ও सबसे हमारे करीब होगा ময়দানে মাহশর আমার সবচেয়ে বেশি কাছে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আমরা আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি বেশি বেশি দরুদ পড়ি বলে বলা দিনের মধ্যে 4 ভাগের 1 ভাগ বলে পড়ে 2 ভাগ পড়ি বলে আরো ভালো 3 ভাগ পড়ি আরো ভালো সব সময় যদি বলে আরো ভালো জোরে কোন সুবহানাল্লাহ এইজন্য ইবাদত বندگی যতই আমরা করি দরুদ শরীফ না পড়লে ইবাদত ঝুলন্ত অবস্থায় থাকে কবুল হয় না এজন্য আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব দরুদ শরীফ পড়লে গুনাহ maaf হয় মর্যাদা বাড়ে আল্লাহর রাসূলের মহব্বত বাড়ে আর মান আল্লাহর হাবিব বলেছে মান যাকারানি ফাকাত যাকার আল্লাহ যে ব্যক্তি আমি রাসূল আমার জিকির করলো সে আল্লাহর জিকির করলো দরুদ শরীফ একটা জিকির কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেছে ওয়া ফাআনা লাকা যিকরা আই হাবিব আমি আল্লাহ পাক আপনার জিকিরকে আপনার সিরাত মুবারক কে আপনার মিলাদ মুবারক কে সারে জিন্দেগিটাকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি সুবহানাল্লাহ কেমনে বুলন্দ করছে আমরা আযান দেই আযানে আমার রাসূলের নাম ইকামাতে রাসূলের নাম তাশাহুদের মধ্যে রাসূলকে দিলাম সালাম সর্ব অবস্থায় আমার রাসূল আছে কথা বলেন ঠিক কি না সব সময় আল্লাহ পাক রাসূলের আলোচনা করছে এই আয়াতে কারিমার তাফসীরে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাফসীরে তাবারি শরীফের মধ্যে আসছে ইবনে আব্বাসের riwayat হয় যে জিবরাইল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আল্লাহ তাবারক তাআলা কিভাবে আপনার ইজ্জতকে বুলন্দ করছেন তো আল্লাহর হাবিব বলে আল্লাহ পাকের অধিক অবগত দয়াকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তাবারক তাআলা কিভাবে আপনার নামকে বুলন্দ করছে আল্লাহ তার জিকিরের সাথে আপনার জিকিরকে সংযুক্ত করেছে সুবহানাল্লাহ জিকিরটা মাই হাবিব যখন আপনার জিকির হবে গো যখন আল্লাহর জিকির হবে আমার আল্লাহর জিকিরের সঙ্গে আপনার জিকির হবে সুবহানাল্লাহ এইজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান আল্লাহর হাবিব
আমাদের ঈমান, আল্লাহ হাবিবের মহব্বত আমাদের ঈমান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফের প্রথম খণ্ডে 6 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের ঈমান। আল্লাহর নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, আর আপনার স্ত্রী পরিবার সন্তান সন্ততি মাদার পেদার মা বাবা সবচেয়ে জরুরছে বেশি মহব্বত আল্লাহর নবীকে না করলে পাক্কা ঈমানদার হওয়া যায় না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও ফি রিওয়ায়াতিন নাসাই ওয়া আহলিহি ওয়া মালিহি ওয়ান নাসি আজমাইন। আপনার আহার পরিবার, আপনার ধন সম্পদ, সমস্ত কিছুর চাইতে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতে হবে। কেননা ঈমানদারের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ বেশি কাছের এর জিনিস মানুষ হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কোরআনুল কারীমে সূরাতুল আহজাবে আল্লাহ ফরমান। এইজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, ওর সমস্ত পয়গম্বর আলাইহিস সালাম নবী সাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে, মাগার আমরা বিনা দরখাস্তে উম্মত হইছি। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো বুজুর্গ জাতি, তোমরা কল্যাণকর জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই উম্মত সবচাইতে বেহতর উম্মত, সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, যে উম্মতদেরকে কাজই হলো মানুষেরকে কল্যাণের দিকে আহ্বান করা। সুবহানাল্লাহ। তো আমরা সেই উম্মত, আমাদের দায়িত্বটাও অনেক বড়, আমাদের মনটাও হতে হবে অনেক বড়। আমাদের কাজে কর্মে এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসবেন, এক মুসলমান আর মুসলমানকে গালি দেবেন না, এক মুসলমান এক মুসলমানের দোষটি গোপন করে যাবেন, এক মুসলমান অপর মুমিনের জন্য, এক মুমিন আর এক মুমিনের জন্য আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। একজনের দোষটি প্রকাশ করলে গীবত গেলা নাকে তাকে হিকমতের সাথে সংশোধন করে দাও। কথা বলেন ঠিক কি না? এগুলো আমরা করব। আর বিশেষ করে এই মাসটা হলো শাবান মাস। শাবান মাসের তাৎপর্য গুরুত্ব অনেক বেশি। শাবান মাস যখন আগমন করতো, বুখারী শরীফের মধ্যে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল শাবান মাসে এত অধিক পরিমাণ নফল রোজা রাখতেন, অন্য কোন মাসে এত রোজা রাখতেন। মাহে রমাদানুল মুবারাকে পুরো মাস রোজা রাখতেন, আর এই মাসে আল্লাহ রাসূল বেশি নফল রোজা রাখতেন। এত রোজা অন্য কোন মাসে আমার রাসূল রাখতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আল্লাহ তাবারক তাআলা কিছু কিছু রাতকে স্পেশাল বোনাস রাত দিয়েছে। অল্প ইবাদত করলে অনেক সওয়াব পাওয়া যায়।